আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ সকল, ইত্তাকু, তোমরা ভয় করো। তোমরা কি করো? ভয় করো। ভয় কাকে বলে? আসলে ভয় জিনিসটা মানে তাকওয়া। ইত্তাকু তাকওয়া থেকে আসছে। এটা একটি খুব মারাত্মক বিষয়। রমজানের পরে বেশ কয়েক সপ্তাহ আমরা এই তাকওয়া নিয়ে আলোচনা করেছিলাম। দেখেন, দুনিয়াবি বিধানও কিছু দুই ধরনের বিধান আছে। একটা হলো আইনি প্রক্রিয়া চালু করা যায়, যেমনভাবে আমি আপনার থেকে টাকা নিচ্ছি, লিখিত আছে, টাকা না দিলে আইনি প্রক্রিয়া যাওয়া যেতে পারে, তাই না? তারপরে আসেন কারো জমাজমের বিষয়, এগুলো এদিক সেদিক হলে আইনি প্রক্রিয়া যাওয়া যায়। কেউ কাউকে মারল, তারও বিচার আইনি প্রক্রিয়া করা যায়। কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো আইনি প্রক্রিয়ার ঊর্ধ্বে, সেইখানে প্রয়োজন পড়ে তাকওয়া। সেখানে কি প্রয়োজন পড়ে? যেমনভাবে আসেন বাবা মার হক। একটা সন্তান তার বাবা মার হক কি পরিমাণ আদায় করলো, সে এটা আইনি প্রক্রিয়ায় ওজন করা যাবে? বলেন, যাবে। স্বামী স্ত্রীর হক, এই হককে আইনি প্রক্রিয়া কতটুকু করা যাবে? বেশিতে বেশি দীর্ঘদিন স্বামী স্ত্রী না কাছে গেলে, বরণ পোষণ না দিলে, তখন যা কি করতে পারে? আইনি প্রক্রিয়া যেতে পারে। আচ্ছা, পরবর্তীতে বললো ঠিক আছে আমি তওবা করলাম, এখন থেকে দিব। এখন দিল, দিনই কি স্বামী স্ত্রীর হক আদায় হয়ে গেল? শুধু খাবার দাবারে এই যে বিষয়গুলো আছে, পিতা সন্তানের হক বুঝে, এর জন্য আইনি প্রক্রিয়া মাফা দেবো না। এগুলোর জন্য লাগবে কি? তাকওয়া। এগুলোর জন্য কি লাগবে? যার যত আল্লাহর ভয় থাকবে, সে মাতা পিতার খেদমত বেশি করবো, হ্যাঁ, প্রতিবেশীর কী করবে? সেবা যত্ন করবে, প্রতিবেশীর হক আদায় করবে, বোনের হক আদায় করবে, সন্তানের হক আদায় করবে। যার অন্তরে যত বেশি আল্লাহ কি থাকবে? ভয় থাকবে। এইটাই আল্লাহ তাআলা তাকওয়া সম্পর্কে বলতেছে এই সূরা শুরুতে। শুধু আইনি প্রক্রিয়া সব কিছু করা যায় না, সব কিছু করা যায় কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। আইনি প্রক্রিয়ার ঊর্ধ্বে কি? তাকওয়া।